অ্যাক্সিডেন্ট মওতটাকে তুমি দেন পানা চাও রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট যদি হয় যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও তাহলে অ্যাক্সিডেন্টের মওতটাকে বান্দা পানা চাও কলিমা নসিব না হইতে পারে মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালী লেখছেন কোন বান্দা গাড়ি প্লেন জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায় তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয় না জি না অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো না গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে বাবা জানিয়া রাখুন ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে কিবা তো স্টারিং ফেল হইব কিবা তো ব্রেক ফেল হইব কারণে কিবা তো টায়ার ছুটি গেল হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা এটা কি সম্ভব হসপিটাল যাওয়া সম্ভব হইবে মানুষে মারিয়া ছাড়াই দিবেন আমি বলছি এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না এটা হঠাৎ ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে যায় জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায় জি না কেউ ভাবতে করে না এটা প্রত্যাহার করা দরকার এই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা কারণ এ থাকছে কি আল্লাহর বন্দেগান যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো গড় কোনোদিন সব গাড়িটা চালানো যাইতা নাই ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারের যাইতা মানুষের পেটর কুদায় মানুষে খাওয়ার জন্য পরিবার চালাইবার জন্য মানুষ ঘর থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা প্লেনও চালাইতরা জাহাজও চালাইতরা এখন ড্রাইভার হকলার উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল এই আইন যদি জারি করেন কার্যকারী করেন ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই দেশ একবারে ধ্বংসর পথে যাইব বরবাদির পথে যাইব এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থাকি আপনি আমরারে কি করো পানা দেও নবীজে ফরমান কয়েকটা মত বড় বালা কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায় পেটর রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ পেটর রোগ হইয়া মরলে বালা এতে বলে পেটর রোগ বানাইতাম না বুঝবাইছিল বেশ করি আমুলের চা খাইলে রোগ হইব না না কোন চাই এমনি হয়েছে এখন বলে বানাইতাম জি না এর লাগি দয়া করিয়া আমরা চা খাই কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়ার দরকার চাটারে আমরা নিয়মে আমরা খাই না অনিয়মিত আমরা চারে বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই যার দ্বারা চায় আমরা রে বরবাদির পথে নেরগিয়া ধ্বংস করিলাম বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা আমরা লাল চা খাই না খেয়ে নিতা বুঝির হকির হিসাব বুঝাইছে ইগু বুঝির হকির হিসাব কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার আমি একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম যে শিলচরের প্রভাতী দরকাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও চা খাইও গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে ইনফেকশন থাকে সেটা দূর হয়ে যায় এর লাগি সারায় আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম সারায় আমরা কিতা করতাম চা খাইতাম চা হইতে সময় মনে হয়েছে কিন্তু যে চা কাপড় চা খাওয়া যায় না যাইবনি কই যায় এমনি আমরা হাজার
1000 টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বোন হলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না রাখছেন। তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রয়েছে। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি যায়। হ্যাঁ, এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখা গেছেন গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ হকলে কুটুমালা করব জি না কইব না এইতেন তো আবো 5 টাকি কাপড় রয়েছে এইতেন বহুত পিছনে আমি আর লাগে চলতে পারতাম না হইব না কইতে হইব। এটা আমরা বদলিতাম না কোন চাই বদলিতাম। আজ থেকে 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো, বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া। কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইতরা 2 অক্ট খাইতরা 1 অক্ট রুটি খাইতরা ওলা দিন যা। কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে কি যাত সাজায় সাজিয়া সুন্দর কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার, দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না। কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলা জনিত কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই কি এর লাগে। ইটা আমরা দরকার সুন্দর কাপ সেটও আমরা লইতাম, বালা গ্লাস সেটও আমরা লইতাম। ইতার আমরা বর্তমান সময়ে জরুর হয়ে গেছে, দরকার হয়ে গেছে গিয়া বাবা। বাইরা কোনো মানুষ একটা আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে, এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপ চা খাইতে ভালো হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলোর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া। আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারেন কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার। স্বামীয়ে বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায়। সুর আপনি বানাইছেন বলে কিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না, বাক্সত থইয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গুড়িতরা। আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা, আর আপনি খারে বিশ্বাস করতাম। টেকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলোর কাছেও দিতা, মন খুশ থাকবো। স্বামীর টেকা পয়সা আনছন রুজি করছো, আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও, মায়ের হাত দিও। মা বাবার মন খানকে খুশ হইব সব সময়। মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই, বলে বাবা আমার টেকাগুলা রাখিও, আমি এবার অত টাকা রুজি করি আসছি। বাবা তুমি খরচিও, তবে আউরি খরচিও না, খরচিলে আমার কিছু কইও, মোটামুটি জরুরতে খরচিও। বাবার মন খুশ হইব, রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়ে রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম, আজকে আমার জীবনে সার্থক হইছে, আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ। মা বাবার মন খুশ হইবা, আওলাদর লাগি দোয়া করবা, এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও, বনিন তোর হাতর টেকা দেও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায়। কিছু জায়গাত আছে, কিছু জায়গাত আছে মানুষে এবার বিবিয়র টেকা চাই না, ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে ভিটা বুঝতে পারছি। এখন টেকা নিব না নিব এখন জরুর আছে, এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো, কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায়, এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না, স্কুলের পাশে দোকান আসলো না, আসলো নি পঞ্চায়েত না। এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি, এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দেন না
তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব। দোকানও হাত লাগাইব, মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া, চুরর বাপ নাম লাগবো। আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল, আখটা খেয়াল করে লাইছে, কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা। এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলে দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও, মানুষের জিনিসপত্র কোনোদিন হাত দিও না, লাড়িও না বাবা। মানুষে খারাপ হইবা আপনারে, মানুষে গালি গালাজ করবা, কথা বুঝাইয়া দিতাম। খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও, কইতা নিয়ে এলে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আসকি এটা বাড়ানি আছে না নি, ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি। ইলা কইলে আওলাদ নষ্ট হইব, আওলাদর হাত বাড়িব, এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব। বাবাই কইসন মারিয়া যাইতাম, একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব, মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব। এর লাগি মা বাবা জীবনে আওলাদ হলর নসিহত করবা, স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা, আওলাদ হলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম। যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করেন। তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায়। আর একটা মত বড় বালা, বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ ফরমান জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান। এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে, তুমি তাই ডাইন সাইডটা খুলিয়া রাখিও, মানে খোলা রাখিও, খালি রাখিও। ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করে, আর বাম সাইডটা চাপাইয়া রাখিও, কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করে। বলানি বাম সাইডে শয়তান আসে, তার লাগবে বাম সাইডে শয়তান আসবো, দুকা দিব। বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশ্মন, চিরশত্রু দুশ্মন। মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত। দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন, ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া, কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না, আপনার জীবন একবারে বরবাদ করার। কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো, জীবনে একবারে ধ্বংস করত, জমিন তাকি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব। নবী যে ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব, মার সুরত ধরব। আপনার বাবা আগে মারা গেছলা, মা আগে মারা গেছলা, মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে, হা সিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা, আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন তাকি বিদায়। এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত। তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও, আর ডাইন চারটা কুলা রাখিও, আর কলিমান তলকিন দিও। আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে, তাহলে বন্দারে তুমি তান সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা, আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ যেই সময় জান গেল গিয়া, বাহির হইয়া গেছে গিয়া, জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম, খবর পাইছি, কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা। আখতা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছেন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এই মারা গেছেন তার আগে কোনো ওসিয়ত আসনি, খেয়ে জানাজার নামাজ পড়াইবা,
ইলা কোনো মানুষ থাকতে পারো না, আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা, ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও, ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আঞ্চন্য অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো, তুমি তাই দাঁড়ো বসিয়া পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম, সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে, যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন। বাবা বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ অগলা যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের পরে আওলাদ অগলা যদি খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য